আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালীর সবকটি সংসদীয় আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে নোয়াখালী ৪ আসনে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। মোহাম্মদ শাহজাহান নোয়াখালী ৪ আসন থেকে মোট ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর একজন সিনিয়র নেতা এবং দলের প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এবং সবশেষে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৩রা নভেম্বর ২০২৫ তারিখে সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন, যেখানে নোয়াখালী ৪ আসনে মোহাম্মদ শাহজাহানের নাম ঘোষণা করা হয়। মোহাম্মদ শাহজাহানকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর তার নির্বাচনী এলাকা সুবর্ণচর ও নোয়াখালী সদরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং তারা ধানের শীষের পক্ষে প্রচারণাও শুরু করেন। বিএনপি নেতারা জানিয়েছেন তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই করছেন এবং জনগণের ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবেশ তৈরির লক্ষ্যেই নির্বাচনে অংশ নিচ্ছেন। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।